হেমর চিত্ত পূর্ণতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। গঙ্গাসাগর মেলা যেন বিশ্বকবির এই লাইনগুলোরই জীবন্ত জাগ্রত রূপ। পূর্ণ সলিলা মা গঙ্গা। যুগ যুগ ধরে মানুষের বিশ্বাস, মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে এসে গঙ্গায় ডুব দিলে হয় সমস্ত পাপ থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি। পুণ্যের পূর্ণতার পথটুকু যেতে, পুণ্যের পূর্ণতার পথটুকু যেতে, পাশে আছি আমরা রেখে হাত হাতে। পুণ্যের পূর্ণতার পথটুকু যেতে, পাশে আছি আমরা রেখে হাতে হাতে। হে পুণ্যার্থী এগিয়ে যাও, হে পুণ্যার্থী এগিয়ে যাও, হে পুণ্যার্থী এগিয়ে যাও, হে পুণ্যার্থী এগিয়ে যাও। हरिपद पाद्या तरंगिनी गंगे, हिमवितु मुक्ता धवल तरंगे। हरिपद पाद्या तरंगिनी गंगे, हिमवितु मुक्ता धवल तरंगे। दुरी गुरु मामा दुष्कृति भारम, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। রামায়ণের বালকাণ্ড থেকে আমরা জানতে পারি সাগর রাজার কথা। সাগর রাজার পৌত্র ভগীরথ কিভাবে মর্তে গঙ্গাকে নিয়ে এসেছিলেন কপিল মুনির আশ্রমে, সে কাহিনীও জানা যায়। ওই দূরে দেখা যায় কপিল মুনির আশ্রম। সংখ্যা দর্শনের আদি প্রবক্তা কপিল মুনির আশ্রম ছিল এখানেই। বারবার প্রাকৃতিক বিপর্যয়ে ডুবে গিয়েছে, আবার সেটিকে পুনর্নির্মাণ করা হয়েছে। लाख लोगों ने एवरी ईयर इसमें आते हैं। और एक बात है, गंगासागर मेला में पहले टैक्स लेते थे, हम उसको विड्रॉ कर दिया हमारा सरकार ने। और दूसरी बात यह है कि गंगासागर में जितना डेवलपमेंट सब वेस्ट बंगाल गवर्नमेंट ने किया है। और तीसरी बात यह है कि 11 तारीख से 17 तारीख तक गंगासागर में जो भी तीर्थयात्री आते हैं, चाहे एडमिनिस्ट्रेशन हो, चाहे सिविलियंस हो, चाहे प्रेस मीडिया हो, सबको लिए 5 लाख तक के इंश्योरेंस कवरेज भी हमने कर दिया। एक वीरांगना थी झांसी की रानी, और दूसरी आ गई है ममता बनर्जी, ये मानवता के लिए काम कर रहे हैं। গঙ্গাসাগর মেলা মানেই সাধু সন্ন্যাসী আর পুণ্যার্থীদের ভিড়। প্রবল শীত উপেক্ষা করে কিসের টানে আসে এত মানুষ। পুণ্যার্জন যেন এক নেশার মতো। ভারতের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলায় তাই শেষ পর্যন্ত জীবনের জয়গানই বাজে। গঙ্গাসাগর পুণ্যভূমি, রাখবো মোরা স্বচ্ছ যে। পবিত্রতা আকাশ ছোবে এই মহামিলন মেলাতে। পুরো মেলার জন্য ম্যাসিভ অ্যারেঞ্জমেন্ট করতে হয়।
सबसे इम्पोर्टेंट আছে ট্রান্সপোর্টেশন, বাস, ভেসেল, বার্জ, ফের আমাদের যা নদীর উপরে ওদেরকে নিয়ে আসা, ফের वापस ওদের বাড়িতে পাঠানো, এটা বিরাট একটা বড় এক্সারসাইজ। 30-40 লাখ লোক রিভার ক্রস করে আসবে আর রিভার ক্রস করে वापस যাবে। তো এটা পুরোটাই একটা কোঅর্ডিনেটেড ওয়েতে করতে হয়। এই বছরে আমরা প্রচুর ইন্টারভেনশন করেছি, পুরো মেলাকে ইকো ফ্রেন্ডলি রাখার আমরা চেষ্টা করেছি। অনেকটা ইনফরমেশন টেকনোলজি আমরা ব্যবস্থা ইউজ করেছি, পুরোটাই অনলাইন প্ল্যাটফর্মে জিনিসগুলোকে নিয়ে আসা, লোকের কাছে ইনফরমেশন শেয়ার করা, এসব করেছি। এই বছরে হেলথের উপরে বেশি জোর দিয়েছি। দুটো এয়ার অ্যাম্বুলেন্স আমাদের কাছে আছে, কোনো পেশেন্ট খুব সিরিয়াসলি ইল হলে ওনাদেরকে আমরা ইমিডিয়েটলি এখান থেকে কলকাতা শিফট করতে পারি। এই বছর অলরেডি দুটো পেশেন্টকে আমরা ওইভাবে শিফট করেছি, খুব ক্রিটিক্যাল ছিল। সেবাই কর্ম, সেবাই ধর্ম, এই প্রতিজ্ঞা আজ মোদের। যতই আসুক বিপদে আপদ, থাকবো সাথে তোমাদের। হে পুণ্যার্থী এগিয়ে যা, হে পুণ্যার্থী এগিয়ে যা, হে পুণ্যার্থী এগিয়ে যা, হে পুণ্যার্থী এগিয়ে যা। মেলার রূপ ও প্রকৃতি এখন আগের থেকে অনেক বদলে গেছে। প্রশাসনিক সহায়তা ও তৎপরতায় মেলার দিনগুলি হয়ে উঠেছে প্রযুক্তি কেন্দ্রিক ও পরিচ্ছন্ন। পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায় নির্দিষ্ট স্থানে। যত্রতত্র শৌচকর্মের পরিবর্তে তৈরি করা হয়েছে বিভিন্ন স্থানে শৌচাগার। রাজ্য সরকার মেলার উন্নতি প্রকল্পে প্রতি বছরই নতুন নতুন উদ্যোগ নেন। এখন মেলায় এসে নিরুদ্দেশ হলে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব প্রযুক্তির সাহায্যে। গঙ্গাসাগর মেলা বহু পুণ্যার্থী এবছর এসছেন, তারা সরকারি পরিষেবায় সন্তুষ্ট হয়েছেন, এটা আমাদের ভালো লাগছে। আমরা মানুষকে তাদের বাড়িতে পৌঁছে দিতে পারবো। সমস্ত সরকারি দপ্তর, আমাদের সমস্ত সরকারি কর্মচারী এর নিরলস পরিশ্রম করেছেন প্রায় 3 মাস ধরে। 150টার বেশি স্বেচ্ছাসেবী সংগঠন এখানে এসছেন, যারা অনেক আছেন 100 বছর বেশি ধরেও কাজ করে চলেছেন। তাদের নিরলস সেবা এবং তাদের আন্তরিকতায় মেলাটা আরও প্রাণবন্ত এবং সফল হয়ে উঠছে। আমাদের জেলা শাসকের নেতৃত্বে আমরা কাজ করছি। আমার এটা মেলা অফিসার হিসেবে খুব ভালো লাগছে। আমার একটা স্যাটিসফ্যাকশন আসছে যে একটা ভালো মেলা করতে পেরেছি। এই সুখস্মৃতিটা আমার কাছে থাকবে। মেলা মানে মিলন, মিলন মানে সংকীর্ণতা থেকে মুক্তি। প্রশাসন বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। সাগরের ডাকে সাড়া দিয়ে তাই এই মিলন মেলা আর নীল জল দিগন্ত ছুঁয়ে ফেলবে। ভগবতী গঙ্গে, জয় মা গঙ্গে।